পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমাদের মিজান এইচডি ভিডিও চ্যানেলটি যারা এই মুহূর্তে দেখতেছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমাদের মিজান এইচডি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নেক্সট ইসলামিক ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন হিসেবে চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। রে বলিয়া তুই মালিক রে বলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশা রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া, মালিক রে বলিয়া, তুই মালিক রে বলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশা রইলি রে মন মালিক রে ভুলিয়া, মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া। ক্ষণে ক্ষণে কবর ডাকে আরে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই দিন কয়েক চারি, ও তুই দিন দুয়েক চারি। ক্ষণে ক্ষণে কবর ডাকে আরে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই দিন কয়েক চারি, ও তুই দিন দুয়েক চারি। আসতে তোর হবে কি দিন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له
ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই মহব্বতে প্রাঞ্জল ভাষায় পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله একটি জবান বন্ধ রাখবেন না গো মহব্বতে মায়া সুরে বলেন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ শানে হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো তোমার প্রেমের বলে ওয়াসাল করনি जो बापा अल्लाहुम्मा وعلى آل سيدنا
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله نور محمد لا إله إلا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بستي নবীনগর উপজেলাধীন পানচাড়া মুন্সিবাড়ি প্রাঙ্গণে মৌলভী মুন্সি আজিজুর রহমান সাহেব ৮০তম ওরস মুবারকের সম্মানিত সমাগমনকারী ঐতিহ্যবাহী পুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের গদ্দিনিশিন আলহাজ মাওলানা হুসাইন আহমদ আল হাবিবি পীর সাহেব মাদাজিল্লাহুল আলী সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব অবসরপ্রাপ্ত প্রশাসন কাঞ্চারা প্রধান অতিথি 12 নং লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ফারুক আহমদ সরকার সাহেব প্রধান মেহমান জনাব মোহাম্মদ দুলাল মিয়া সাহেব গাঙ্গেরকোট প্রবাসী সৌদি আরব আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুহাক্কিক আলেম মুজাহিদ আহলে সুন্নাহ বাতিলের ডাইরেক্ট আতঙ্ক আশিক রাসূল হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জহিরুল ইসলাম জাহিদ সাহেব মাদাজিল্লাহুল আলী উপস্থিত আছেন বিশেষ আকর্ষণ আমার একান্ত স্নেহাস্পদ আদরের কলিজার টুকরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ জামির হোসেন আল কাদরি সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুক্তাদির রহমান নয়ন সাহেব জনাব মোহাম্মদ মকবুল হোসেন মেম্বার সাহেব জনাব মোহাম্মদ আনিসুর রহমান জজমিয়া সাহেব জনাব মোহাম্মদ শিপন মিয়া সাহেব জনাব মোহাম্মদ রতন মিয়া সাহেব মাহফিল পরিচালনায় মাওলানা মুবারকুল্লাহ সিরাজি সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম কাঞ্চারা এলাকাবাসী কাঞ্চারা মুন্সিবাড়ি নবীনগরের প্রত্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা পর্দারশী আমার সরলা অবলা ঘরের কোণে গাছতলায় বাসতলায় প্যান্ডেলের ভিতরে উৎপেতে বসে থাকা আমার অবস্থানরত মা ও বোনেরা যে আল্লাহ পাক আমাকে আপনাকে ঐতিহ্যবাহী কাঞ্চারা মুন্সিবাড়ি প্রাঙ্গণে মৌলভী মুন্সি আজিজুর রহমান সাহেবের উরুস মোবারকে আসার তৌফিক দিয়েছেন শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ দুইটা জিনিস আমি আপনাদের কাছে চাই একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ যেই ব্যক্তি যত বেশি ধৈর্যশীল হবে তার পজিশন তার অবস্থা বাড়িয়ে দেন কে আজকে আমাদের ধৈর্য খুবই কম
আমি এই দিকটা বক্তার নাম বলতেছি আমাদের এক কোটি টাকা তাহিরি ভাই ফুলাফানা। ঠিক আছে তুমি কইছো তাহিরি ভাই, আমিও মাইন্ড করি নাই। আল্লাহ তোমাকে হেদায়েত নসিব করুক। আর জোরে কোন আমিন। আমি একটু কথা বলার মূল উদ্দেশ্য, প্যান্ডেলটা বইয়া গেলে সুবিধা হইব, মানে বয়ান করলে মানুষ সহজে সবাই শুনতে পারলো, একটু সময় দিতেছি। এমনি তো 45 মিনিট পরে মাইক ধরছি, যদি আগে ধরতাম তাহলে দেখুন অর্ধেক ওয়াজ হয়ে যেত, অর্ধেক ওয়াজ থেকে শোনা থেকে বঞ্চিত হয়ে যেত। বিবেচনা করলাম টান ছাড়া গ্রামে কখনো আসি নাই। অনেকে সন্দেহ করছে, অনেকে বিভিন্ন জল্পনা কল্পনা আমি আসবো কিনা। তবে আমার একটা অভ্যাস হলো, ওয়াদা করলে যদি একেবারে বাতিলের কলজার ভিতরে মাহফিল হয় সেখানেও তাহিরি হাজির। এটাই আমার একটা নীতি। ওয়াদার দাম আছে, জীবন বারবার, মরণ একবার। মুনাফিক হইয়া 50 বছর বাঁচার চাইতে ইমানের জিন্দিগি একদিন কইরা যদি 4 দিন সাইড দিয়ে রাস্তা মইরা যায় তারপরে কোনো দুঃখ নাই। আপনারা আমার শুনে মনে হইতেছে আপনারা আমার বাংলা কথা বুঝেন না, জোরে কোন ঠিক কিনা? তাইলে বাড়ি ঘরে মানুষ মনে করবো যে আমরা আইসা মরছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়াজ করতে হবে, এটা আওয়াজের বক্তব্য। আপনাদেরকে অনুরোধ করবো, ভলান্টিয়ারদেরকে এক্সট্রা ওয়ার্ড আমার কানে যেন না আসে। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখেই আনুষঙ্গিক প্রাসঙ্গিক বয়ান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব, যেহেতু আমার আরো মাহফিল আছে। আপনারা একটু ধৈর্যশীল হবেন, আর যারা বসতে জায়গা পাচ্ছে না এদেরকে বসার জায়গা করে দিবেন। মা বোনদেরকে বলবো, আপনারা যারা এলোমেলো বিভিন্ন বাড়ি ঘরে আছেন, আপনাদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই একটা প্যান্ডেলের ভিতরে চলে যান, জায়গা যদি না হয় তাহলে ঘরে ঘরে চলে যাবেন। মা বোনদেরকে বলছে আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে যান, আপনাদের জন্য আলাদা সুব্যবস্থা করা আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে, কাকে ভয় করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পেতে গিয়ে তোমরা ওসিলা তালাশ করো। এই জীবন আমাদের থাকবে না, এই জিন্দেগিতে আমরা যা করব তার হিসাব দিতে হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক না? পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। যে বিভীষিকাময় প্রান্তরে, সেই প্রান্তরের জবাবদিহিতা থেকে বাঁচতে গেলে আপনাকে দুনিয়াতে থেকেই কিছু করতে হবে, আর না হয় হিসাব হবে কর্ম অনুসারে হাসরের ময়দানে। ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় না করবা, হাসরের ময়দানে তোমাদের উপায় থাকবে না। হাসরের ময়দান অনেক কঠিন ভয়াবহ ময়দান। এই ময়দানের জবাবদিহিতা থেকে আমাদের উপায় যদি পেতে হয়, আল্লাহর ওলির দরবারে এসেছি। যেই পথে চলে অলিরা আল্লাহর বন্ধু হয়েছেন,
সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়েছেন রে, ওই আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণের দরকার আছে না না? সব মাহফিলে বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন অন্য কেউ না, এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই প্রিয়জন হলো সাহাবায়ে কেরামগণ, এই প্রিয়জন হলো নবী আলাইহিস সালামগণ। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। তোমার সম্পর্ক যদি বাটপারের সাথে হয়, হাসরের ময়দান তোমার বাটপারের সাথে হবে। আর তোমার চলাফেরা যদি আল্লাহর বন্ধুদের সাথে হয়, হাসরের ময়দান আমার নবী বলেন, আনতা মা মান আহবাবতা, যার সাথে তোমার সম্পর্ক হবে রে, তার সাথেই তোমার হাসর নাসর হবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। সুরের লগে চললে চোরের সাথে হাসর হবে, হারাম খোরের সাথে চললে হারাম খোরের সাথে তোমার হাসর হবে। আর মুমিনদের সাথে চললে মুমিনদের সাথে তোমার হাসর হবে। আপনারা বলে দেন, আমরা সবাই সত্যবাদীদের সঙ্গে থাকতে চাই কি চাই না? কার সাথে চলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আর জবান খুলে বলে আল্লাহু আকবার। তোমরা কুনু, তোমরা হও, জমার সিগা, কুন কুনা কুনু, তোমরা হও, তুমি হও না, তোমরা হও মা সঙ্গে সাদিক না সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে বন্ধু হয়ে যাও। সত্যবাদী কারা? যারা আল্লাহকে ভয় করে তারাই সত্যবাদী। এই সত্যবাদী যারা, তারা আল্লাহর ওয়ালি। সত্য ছাড়া কেউ ওলি হতে পারে না। যার জীবনে যত মিথ্যা বেশি, তার কলবটা মরা বেশি। যার জীবনে সত্য বেশি, তার কলবটা জিন্দা বেশি। কথা বলেন না ঠিক কিনা? আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। একটা মিথ্যা যেমন করে গুণ, যেমন করে কাঠ খাইতে খাইতে ভালো কাঠকে ধ্বংস করে দেয়। মিথ্যা বলতে 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 মানুষের নেক আমলগুলোকে মিথ্যা ধ্বংস করে দেয়। যদি মিথ্যা বলতো, এখন মাজার জিয়ারত করছিলাম কি আজিজুর রহমান স্যার মাজার জিয়ারত করছি, শত শত মানুষ ওনার কাছে কেন আসে? আমি মনে তো আমার গুরুস্থানে কেউ যাবে না, কিন্তু আজিজ সাহেবের রোজায় কেন সবাই আসলেন? শাহাদি বাবার রোজায় কেন যায়? শাহজালালের বাবার দরবারে কেন যায়? গোলাপ শাহ বাবার দরবারে কেন যায়? অনেক মানুষ ফতোয়া দাও, তোমরা শুনে যাও। আমি ইতিহাসের পাতায় দেখলাম, মাজার হয় নাই নমরুদের, মাজার হয় নাই ফেরাউনের, মাজার হয় নাই আবু জাহেলের, মাজার হয় নাই আবু লাহাবের, মাজার হয় নাই সাইবার, মাজার হয় নাই অন্য কোন কাফেরের। কিন্তু ইতিহাস প্রমাণ করে মাজার আছে বাবা শাহজালালের, মাজার আছে হযরতে গাউসুল আজমের, মাজার আছে খাজা গরিবে নওয়াজের, মাজার আছে চানচারা আজিজুর রহমান সাহেবের। কথা বলেন না ঠিক কিনা? সবার মাজার হয় না, তাদের মাজার কেন হয়? সমাজের মানুষ দেখেছে লোকটা আল্লাহওয়ালা ছিল, সমাজের মানুষ দেখেছে লোকটা নবীওয়ালা ছিল, সমাজের মানুষ দেখেছে চার তরিকার বেলা বাজাইয়া প্রেমের খেলা সাধন ফিরে গেছে, সমাজের মানুষ দেখেছে সে কোনোদিন সব মিথ্যা কথা বলে নাই, সমাজের মানুষ দেখেছে তিনি এমন সময় এমন কিছু কথা বলেছেন যা বলছেন তাই হয়ে গেছে। এইগুলো তার জিন্দা অবস্থায় কারামতি ছিল। এই কারামতির কারণে মরে যাওয়ার পরে এটা আর সাধারণ কবর থাকে নাই। আমাদের সমাজের মানুষ তার স্বীকৃতি দিল তিনি আল্লাহর ওলি হইতে পারেন। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? এই জন্য যুবক অনুরোধ করে বলা যায়,
আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা যাবে না। ভালো না লাগলে মাজারে না যাইবেন, যারা যায় তাদেরকে গালি দিয়ে কথা বলেন না। যদি ওলি আল্লাহর গালি দেন, ওলি আল্লাহর পাগলদেরকে গালি দেন। দলিল মান আতানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আরে আল্লাহর ওলির বিরোধিতা করব, আল্লাহর বন্ধুদের বিরোধিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার এত ভয় করি, তোমার এত ভয় করি আল্লাহ, এরপরেও তো আমাদের অভাবের অভাব নেই, আমাদের কোনো বিপদের অভাব নেই। আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারি ও বান্দা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে গো, তোমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। আল্লাহ যদি আমার পাশে থাকে, আল্লাহ যদি আপনার সাথে থাকে, আপনার কোনো আর টেনশন আসেনি। নাই নাই, টেনশন নাই। ও যুবকের দল, আল্লাহর ওলিদের সংস্পর্শে যাও। যে পথে চলে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন, ওই পথে আমরা চলতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না, চাই কি চাই না? একটু মহব্বতে আমার সাথে বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলো মাফি কলবি গায়রুল্লাহ। বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইর টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমাদের সবাইকে যেমনে খুশি তেমনে চলতে পাঠাই নাই। স্বাধীনতা দিছে একই পানি, নদীর পানি তুমি ব্যবহার করতে পারবা। স্বাধীনতা দিছে নদীর মাছ তুমি খাইতে পারবা। ইহুদিরা খাইতে পারবে, খ্রিস্টান খাইতে পারবে, হিন্দু খাইতে পারবে। স্বাধীনতা দিছে তুমি যেই পানিতে গোসল করবা, হিন্দুরা সেখানে গোসল করতে পারবে। কিন্তু মনে রাখবা, তোমার সব কিছুর স্বাধীনতা আমার আল্লাহ দেয় নাই। তোমার স্বাধীনতা দিছে, তাই বলে তুমি যে কোনো কাজ করতে পারবা না। কথা বলেন না, ঠিক কিনা? সর্বনাশ, পানি দেন, এটা দোলা উল্লাহ। আরো মায়ার সুরে বলে, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা وعلى آل
সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। I know that, আমি জানি আমার কণ্ঠ একদিন থাকবে না, আমার আকাশ চুম্বী জনপ্রিয়তা একদিন থাকবে না। হাজার মানুষ মাগরিব নাই, আসর নাই, একটা নাই, দুইটা নাই, দিনের বেলা নাই, যেইভাবে আপনারা ছুটে চলে আসেন এক নজরে একটু কথা বলার জন্য, আমি জানি আমি তাহিরি একদিন থাকবো না, কিন্তু আপনাদের পায়ে ধরে কথা বলে দিয়ে যাই, এই জগৎটা একটা মরা গরুর মতন। এই জন্যই শুধু ইমানদাররা বলতো এই দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, জেলখানা। আর বেঈমান বলতো এই দুনিয়াটা আমার বালাখানা। না না, এই দুনিয়াটা মূলত একটা জেলখানা। কিন্তু মনে রাখবেন, আমার নবী বলেন, সাহাবারা, একটা মরা গরু যদি খালের তলায় পড়ে থাকে, এই গরুগুলার গোশত যদি কাইটা বাজারে তোলা হয়, আর সবারে যদি বলা হয় গরুটা মরা গরু, আমি জবাই করে গোশত আনছি, তোমরা 2 টাকা দিয়া গোশত কিনা নাও, কেউ 1 টাকা দিয়াও মরা গরুর গোশত কিনে নিবে না। আমার নবী বলেন এই দুনিয়াটা হলো মৃত গোশত, মৃত প্রাণীর মতন একটা দুনিয়া। এই দুনিয়াটা আখিরাতের একটা কৃষি ক্ষেত। এই জায়গার মধ্যে তুমি যা করবা, হাসরের ময়দানে তুমি তা পাইবা। যে এই ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ও যুবক, মুখ আছে কথা বলা যায়, হাত আছে কাউকে আঘাত করা যায়, পা আছে পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে মনে চায় সেখানে যাওয়া যায়, চোখ আছে যেই কোনো মানুষকে দেখা যায়, তাই বলে সব কথা শোনা যাবে না, কান আছে শোনার জন্য, তাই বলে সব কথা শুনতে নিষেধ আছে, মুখ আছে বলার জন্য সব কথা বলতে নিষেধ আছে, চোখ আছে দেখার জন্য সব কিছু দেখা নিষেধ আছে। আপনারা বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ যে কত কঠিন হবেন তোমার জন্য। আমার আল্লাহ মুখের মধ্যে, এই দুনিয়ার মধ্যে কেউ যদি মাছ চুরি করে, তারে যদি জিজ্ঞাসা করা হয় তুই মাছ চুরি করছিস নি, সাফাবাজি করে কসম খায়, আল্লাহর কসম আমি তোর পুষ্করিণীর কাজ হয়েছি না, আমি তোর কারেন্টের জালও চুরি করছি না, আমি তোর বস্তাও চুরি করছি না, সাফাবাজি কইরা কইরা বাচ্চা যাইবা। হাসরের ময়দানে আল্লাহ যখন কইব, ও চোখ, এই চোখ দিয়া তুই খারাপ কিছু দেখছস নি, মুখ দিয়া বলবা না আল্লাহ দেখি নাই, এইগুলা সেদিন আর চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের মধ্যে কষ্ট লাগাইয়া দিবে, মুখটারে বন্ধ করে দিবে, কানের সাক্ষী কানে দিবে, হাতের সাক্ষী হাতে দিবে, ওই যে তোমার এই চোখের সাক্ষী চোখ দিবে, তোমার পায়ের সাক্ষী পা দিবে, মুখ বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মুখ বন্ধ করে দিবে। এই জন্য আপনারা যারা সাবধান হইয়া যান, কারণ হলো একটাই, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও বান্দারে, তোমাদেরকে এই মাটি থেকে বানানো হয়েছে, আবার মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে বের করে হাসরে তোলা হবে। সেই দিন সকল মানুষ উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে রে বাবা। কার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। একজনের এক নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, কবর থেকে যদি কেউ উলঙ্গ অবস্থায় উঠে, হাসরের ময়দানে যদি উঠবে, একজনের লজ্জাস্থান তো আরেকজন দেখতে পালাইব, একজনের লজ্জাস্থান আরেকজন দেখতে পালাইব। ইয়া রাসূলুল্লাহ, এটা কি বেপরদার মাঠ হবে না? আমার নবী বললেন, না রে না, আরে না, একজনের লজ্জাস্থান আরেকজন দেখবে না। সাউন্ড আরেকটু তুইলা দেন। একজনের লজ্জাস্থান আর একজন দেখবে না। কেন কেন দেখবে না? আপনারা আমার সামনে উপরে পর্দার দিকে তাকান, তাকান, আমার দিকে তাকান। সবাই যদি তাকান বলেন তো আমার দেখেননি? দেখা যায়? আমিও যদি তাকাই, আমি আপনার দেখবো? গাছটা উপরে করেন, দেখেন আমাকে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, আমার আল্লাহ কবর
থেকে তোলার সময় গাছটা এমনি মোর্চা দিয়া ভাঙ্গা হাসরের ময়দানে তুলবে। গায়ের মধ্যে কাপড় আছে কি নাই টের পাবে না, গায়ের মধ্যে কাপড় আছে না নাই কেউ কাহারো দিকে তাকাই এবার 1 সেকেন্ড সময় পাবে না। বাটফারি করো করতে পারো, কাগজ কাটকার গরিবা না কার উড়াতা है आसमानों में, घुरी बेचारा क्या करेगा रशी मौला के हाथ में। ओ যুবক তুই বাজারের নামটা কি? হ্যাঁ, কালীগঞ্জ বাজার। এই বাজারে যদি এই বাজারের ভিতরে কি বলতে চেয়েছিলাম, ঘুরির কথা বলছিলাম। লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না, ইনশাআল্লাহ মাথা ঠিক রাখতে হবে। কারণ আজকে আমরা যেভাবে বসছি, আপনারা বলুন তো মাগরিবের পরে এই পরিবেশটা এই এলাকার জন্য কি খারাপ হইল না ভালো হইল? এত সুন্দর পরিবেশ, কোন হামতাম আছে, হাঙ্গামা আছে? এই উসিলাকে আল্লাহ আমাদের এই এলাকার গুরুস্থানের আযাবকে মাফ করতে পারে না? জবান খুলে বলে যুবক, পারে না? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরা আল্লাহু আকবার বলে বলেন। বাজারের নাম হলো কালীগঞ্জ বাজার, ঠিক না? ওই কালীগঞ্জের বাজারে গুড়ির কাগজ আছে না নাই? জোরে বলুন। গুড়ির কাগজ আইনা সুন্দর করে এমনে দিয়া এমনে গুটি বানায়া বাট্টরা লাগায়া একটা রেল সোজা ছাইরা দিছে 2.5 কিলোমিটার। গুড়িটা উঠতেছে আকাশে, দক্ষিণা বাতাসের ভিতরে গুড়িটা ছেড়ে দিল। বাতাসের তালে তালে গুড়ি একবার ডাইনে যায় একবার বামে যায়। বেলা যখন সন্ধ্যা হইয়া যায়, ওই বালকে আবার সুতা বলতে থাকে উপরে ডানে বামের গুড়ি আবার সোজা হইয়া কাছে চলে আসে। এইভাবে ও যুবক, তুমি গুড়ি উড়াইছো, গুড়ি যেমন করে আকাশে উড়াইয়া এই গুড়ি আবার তোমার কাছে চলে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারেও গুড়ির মতন উড়াইয়া দিছে, গুড়ির মতন উড়াইয়া দিছে। এই গুড়ির মতন উড়াইছে, দুনিয়ার পাল্লায় পড়ে ডানে যাইতে পারো, তাসের আড্ডায় যাইতে পারো, গাঞ্জার আড্ডায় যাইতে পারো, কিন্তু মনে রাখবা দুনিয়ার বাতাসে যতই তুমি ঘোরাফেরা করো না কেন, ভালো গুড়ি যেমন করে সোজা টান মাইরা গুড়ি হাতে নিয়ে আসে, বেলা শেষ। তোমার যখন জীবনের বেলা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যখন টান মাইরা দিবে গো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমার একটা পছন্দরে রাখতে। কথা বলেন না ঠিক কিনা? আর জবান খুলে কোনা ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই তো হাত তুলে না সবাই, ইয়াতে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা ইয়াতে আব্দুল হালিম নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। আও যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবি
স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা সুবহানাল্লাহ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলো চোখের যুবক ভাইরা শিখাইছি তো অনেক আগে লাশ বলো না চিরতরে হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে হবে আলম কে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি তোমার বয়ে থাকতো মানুষ বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি ও সত্যটা দিলে কালীগঞ্জ বাজার কথা মনে আছে আরে সুতুই টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই ইয়াতে বাড়িওয়ালা নাই রে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে এ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো আল্লাহু আকবার আজকের মাহফিলের বিষয় হলো হাসরের ময়দানের ভয়াবহতা চিৎকার মেরে কো আল্লাহু আকবার গভীর মনোযোগ অনুরোধ করে দিয়া বইলা যায় আমার নবী আপনার নবী বলেন আমার নবী আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা হাসরের ময়দানে তিন কিসিমের লোকে সুপারিশ করবে এক প্রকার হলো আলেমগণ আরেক প্রকার হলো শহীদগণ আরেক প্রকার হলো নবীগণ নবীগণ সুপারিশ করবেন এরপরে সুপারিশ করবেন আলেমগণ তারপরে সুপারিশ করবেন নবীগণ কথা বলেন না ঠিক কিনা এই জন্য যুবক অনুরোধ করে বলা যায় আমার নবী বলেন উলঙ্গ অবস্থায় উঠবে একজনের লজ্জাস্থান আর একজন দেখবে আমার নবী বললেন সাহাবারা এমন ভাবে গাট্টা বাঁকা হইয়া উপরের মধ্যে উঠবে একজনের লজ্জাস্থান আর একজন দেখে পালাইব কিন্তু এই সুযোগ নাই তারা উপরের দিকে উঠবে তাদের 8 বিঘা করে সুরমার কাঠিটা যত বড় এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে আমার রাসূল বলেন ওই সময় তাদের মাথার মগজগুলো গল্লা গল্লা কান দিয়া বায়া বায়া মাথার পোষগুলা মাথার মগজ বাইরিব সূর্যের তাপের কারণে ওই মাথার মগজগুলা গল্লা গল্লা কান দিয়া বাইরিব নাকের ছিদ্র দিয়া বাইরিব মুখ দিয়া মাথার মগজ গল্লা গল্লা বাইরিব কি উপায় হইব তাহিরির কি উপায় হইব টানচারাবাসী
হাসরের ময়দানে ওই সময় সবাই শুধু নাফসি নাফসি বলে কাঁদবেন। কেউ কেউ বলবে আল্লাহ তাড়াতাড়ি আমলনামা দাও। আল্লাহ কয় আমলনামা নিবি, মিজানের পাল্লা টানার আগে যেহেতু আমলনামা চাইছস, আমি আল্লাহ রহমের, আমি আল্লাহ আজকে দুইটা রং ধরলাম, একটা হইল রহিম আর একটা হইল কাহার। আল্লাহ 3000 নাম, এর মধ্যে দুইটা নাম ধারণ করবে হাসরের ময়দানে, একটা হলো কাহার আর একটা হইল রহিম। কাহার মানে হলো অনেক কঠিন। আল্লাহ যদি কঠিন হয়, আল্লাহর সামনে যায় আল্লাহর সামনে যায় মুখ করবে, এমন মানুষ দুনিয়ার ভিতরে সৃষ্টি হয় নাই। কথা বলে না ঠিক কিনা? কেউ হয় নাই। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী, আপনার নবী বলেন, মাথার মগজগুলা বাতের মার যেমন করে টকবক টকবক সিটটা সিটটা ডাইনে করে বামে পড়ে, ঠিক এমন ভাবে এমন ভাবে তোমার মাথার মগজগুলা সিটটা সিটটা পড়বো। বাতের মার যেমনে সিটটা পড়ো যুবক, মুখ কাছে হাসি দেওয়া যায় রে যুবক। কিন্তু একবার ভাবো তো, যদি মাথার উপরে সূর্যটা থাকে, ওই দিন কত চিল্লাইবা, দুনিয়ার কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। কথা বলে না ঠিক কিনা? এই জন্য মরার আগে মরো, কবর গেলে সব বন্ধ, যা দুনিয়ায় করবা তার হিসাব হবে হাসরের মাঠে। ঠিক কিনা বলো? দুইটা কন্ডিশনের ভিতরে তোমার আমার হিসাব হবে। আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তোমার দুইটা কন্ডিশনে হিসাব গ্রহণ করবেন। একটা হলো যেই ব্যক্তি যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবেন, হাসরের ময়দানে তার প্রতিদান পাবেন। আর যাররা যাররা পরিমাণ যে খারাপ কাজ করবে, তার প্রতিফল হাসরের ময়দানে ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনতে আসছেন, তাই ছেলে আর কই আইলাম রে? আশ্চর্য, তুমি তো আমার সামনে বসছো, পিছনে কথা বললে আমি শুনবো না, তুমি তো কথা বললে আমি শুনবো। আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুমি তো জায়গা পাইছো, তুমি নড়াচড়া করো কেন? যারা পাইছে না হেরায় না ধাক্কা ধাক্কি করতে পারে। বুঝি তোর আর খাওয়ান তো করে দিন, আগে ওয়াজটা কইরা লই কিছু কোরআন হাদিস দিয়ে, ঠিক আছে না? নাইলে দুই কই কোরআন ওয়াজ করে গেছে, কিছু কোরআন শোনার দলিল টলিল দিলে তো ওই যে তারা আছে না, কথা ওই যে সিনেমা হল সিনেমা কিছু লোক আছে না, আমি আইবারে কি কইছে কানাদার টাইতাছে কইছে না, এটা আমি বুঝি না। লাস্টে একটু সামা দামনে তোমরা খাওয়ানো বুঝি কোনটা দম লাগবে। এই যে ছোট্ট বলাইছে একটা ওয়াজ বুঝবো, হ্যাঁ বুঝবো, নিশিরাইতে কারবার শিবা, এইটা কিন্তু আমি বুঝি না। কষ্ট দিতে আপনারা হাত তোলেন, শরীর ঠিক করে নয়, শরীরে হাতটা সোজা করেন, আওয়াজ করেন না। আমি যা বলবো তা বলবেন। হাত লাগান কেন? আরে লড়ে কেন হাত? ওই দেখ আবার লড়া। যারা লড়াইবেন তারা তা আদব মানলেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনের নারে তাকবীর। এরপর কি কথা কইবে? দুরূদ শরীফের পরে একদম ভদ্র হয়ে যাবেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মায়ার সুরে বলি আল্লাহুম্মা
জুমার ঘরে কে কাবা বানাইয়া বেহেরি করে কে মদিনা জৈনা মজবে সাইনে রে দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দাবির মনোযোগ, হাসরের ময়দান কঠিন ময়দান বলতে চেয়েছিলাম। এদিকে তাকান, মাথার মগজগুলো বাতের মারের মতন সিটটা সিটটা ডাইনে পড়বো বামে পড়বো, কান দিয়া মগজগুলো বাইরিব, নাকের ছিদ্র দিয়া মগজগুলো বাইরিব। এই যে উপরে চারাটা আছে, রৌদ্রের তাপের কারণে চারাটা উল্টাইয়া যাইব, শরীরের মধ্যে ঘাম তৈরি হবে। কেউ এই পাপের কারণে, যার যেমন পাপ তেমন ঘাম আসবে। কেউ পাপের কারণে গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ পাপের কারণে হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ পাপের বেশির কারণে কোমর পানিতে সাঁতার কাটবো। ওই কঠিন মুহূর্ত তোমার শুধুমাত্র গরম পানিগুলো পায়ে লাগবে না, এই গরমের কারণে পায়ের গোস্তগুলা খুলে যাবে, কঙ্কালের মতন হাড্ডিগুলা শুধু বাকি থাকবে। কেউ কারোর কাছে দাঁড়াইবে না, সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, নফসি 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 বলে হাসরের ময়দানে কাঁদবে। কি উপায় হবে তাহিরি, কি উপায় হবে জাহিরি বাতিনি? খবরদার খবরদার, তুমি গুড্ডির মতন গড়তে থাকো গড়তে থাকো, আল্লাহর দরবারে গিয়ে জবাব দেওয়া লাগবে। বলি আল্লাহর দরবারে এসেছি, বিদায় বেলায় জিকির আজকার সামার মাধ্যমে বিদায় হয়ে যাব, কিন্তু হাসরের কথা চিন্তা করে এখনো সময় আছে। বলি আল্লাহর পথ ধরেন, আমার রাসূলুল্লাহর পথ ধরেন, আল্লাহর পথ ধরেন, এখনো সময় আছে। ওয়াজ মাহফিল দিতে আসি, ওয়াজ মাহফিল করতে আসি, সাময়িক আনন্দ দেওয়ার জন্য আসি না। ওয়াজ মাহফিল আসি একটা মাত্র কারণ, চলে বলে কৌশলে এলাকার যুবকদেরকে আল্লাহর পাগল বানানো, নবীর পাগল বানানো। কথা বলেন না ঠিক না? এই জন্য যুবক হাসরের ময়দানে সবাই কাঁদবে। কেউ কেউ আযাবের কারণে বলবে, আল্লাহ আযাব না দিয়া হইলে বেহেশতে দিয়া দাও, নাইলে দুজকে দিয়া দাও। এই আমার দেশের ভিতরে অনেকে যখন মুমূর্ষ অবস্থা হইয়া যায়, রোগ যখন বাইরে যায়, ডাক্তার দেখায়, রোগ ভালো হয় না, শেষ পর্যন্ত ঘরের মধ্যে রোগে কষ্ট করে। আমরা পরিবার যারা আছি গো, এই পরিবারগুলো লাস্টে কি বলি জানেননি? আল্লাহ হইলে হায়াত দাও, নাইলে তুমি একবারে লইয়া যাও, কিন্তু এমন ভাবে কষ্ট দিও না। অনেক সময় দিদা হইয়া আমরা এই কথাটা ঘরে বলি। বাবা যদি অসুস্থ হইয়া যায়, চলতে পারে না, খাইতে পারে না, শুধুমাত্র বিছানায় পড়ে রইছে মুরব্বী মানুষ, আমরা শেষ পর্যন্ত বলি আল্লাহ হইলে ভালো করে দাও, আর না হয় তুমি লইয়া যাও, ঈমানের সাথে লইয়া যাও, কিন্তু এমন ভাবে ফালায় রাখা তুমি কষ্ট দিও না। হাসরের ময়দানে অনেকগুলা পাপী আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই তো দুজকে দাও, নাইলে বেহেশতে দাও, আর না হয়ে তুমি একেবারে তুমি এমন ভাবে কষ্ট দিয়ে আমরা ঘুরাইও না। গরম পানির মধ্যে কষ্ট, মাথা রাত বিঘাত করে সূর্য, এই সূর্যের কষ্ট আর সহ্য হয় না, ওইলে বেহেশতে দাও, নাইলে দুজকে দাও। কিন্তু বেঈমানরা শুধু এই কথাটা কইব, ওইলে দুজকে দিয়া দাও, এই কষ্ট দিও না। কিন্তু ঈমানদার বলবো, আল্লাহ যত কষ্ট দাও, দুজকে যদি দিয়া দাও দিয়ে দাও, কিন্তু আমার নবীর এক নজরে দেখায় দাও। জোরে কোন আল্লাহু আকবার। এক নজরে আমার নবীর দেখায় দাও। বিয়াদবরা যখন বলবেন
ও আল্লাহ হইলে দুজকে দিয়া দাও, কষ্ট দিও না। আল্লাহ কয় ফেরেশতারা এরা আমলনামা চাইতাছে, এরা আমলনামা চাইতাছে। আর বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া দে, বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া দে। বাম হাতটারে এইভাবে বুকের দুইটা ছাতনার মাঝখান দিয়া এই দিক দিয়ে আঙ্গুলটা দাদা ধরলে কত কষ্ট হয়। এইভাবে হাসরের ময়দানে বাম হাতটারে বুকের নিচ দিয়া ঢুকাইয়া দিবি গো। এবার ভিতর দিয়া ঢুকাইব, হাত দিয়া কলিজাটারে ছিদ্র বানাইয়া পিছন দিক দিয়া বাম হাতটারে বাইর করব। বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমলনামা চাইছি, তুমি আমার বাম হাতে আবার দিলা। বাম হাতটারে তুমি এমন ভাবে, বাম হাতটারে তুমি আমার বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া কলিজাটারে ছিদ্র বানাইয়া ফেলছো। এই মাইক সাউন্ড রেখেছে, কলিজাটা লইরা গেছে, একেবারে ছিদ্র দিয়ে বের করে দিছো, পিছন দিক দিয়ে বাইর করছো। ও আল্লাহ কিন্তু আমলনামা চাইলাম, সামনে দিলা না, হাতটারে তুমি পিছন দিক দিয়া কলিজা চিরা বাইর করছো। এরপরও বলি কষ্ট আর সহ্য হয় না, আমলনামাটা দিয়া দাও। আল্লাহ কয় নে তোর আমলনামা দিলাম। ও আল্লাহ সামনে দিলে চোখে দেখতাম, তুমি যে পিছন দিক দিয়ে দিছো আমি তো চোখে দেখি না। আল্লাহ কয় ও ফেরেশতারা, এরপরও সে কয় না আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমার তোমার বন্ধু নবীরে দেখাও। শুধুমাত্র আমলনামা চায়, শুধুমাত্র আমলনামা চায়। ও ফেরেশতারা তার আমলনামা বাম হাতে দে। ইন দি মিন টাইমে বাম হাত পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে। বান্দা বলবে ও আল্লাহ আমলনামা যে দিছো আমি তো দেখি না। ডাক দিয়া কর ও ফেরেশতারা রে, সে আমলনামা তারপর দেখতে চাই, তার গাট্টারে মোর্চা দিয়া পিছন দিক দিয়া ভাঙ্গা দে। ফেরেশতারা তার গাট্টারে মোর্চা দিয়া ভাঙ্গা দিব, পিছন দিক দিয়া তাকাইব, তাকাইয়া দেখবে তার বাম হাতের ভিতরে আমলনামা লেখা আছে জাহান্নাম, জাহান্নাম। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। কি উপায় থাকবে টান চারাবাসী, এই আমলনামা যদি বাম হাতে আসে কি যে উপায় হবে গো। ও আমার সানসারের বাবারা, আমার নবী আপনার নবীজি হাসরের ময়দানে থাকবেন, কিন্তু আমার নবীকে আর পাওয়া যায় না। ওই মুহূর্তে সবাই শুধু নফসি নফসি বলে কাঁদবেন। আমার নবী বলবেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা থাকবে সবার উপরে, তাদের কপালটা নূরে চমকাবে, তাদের চেহারাটা নূরে চমকাবে। এক সাহাবী বলেন আমার নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে হাসরের ময়দানে বয়ান দিচ্ছিলেন, আর বয়ান দেওয়ার সময় গো অসংখ্য মানুষ বয়ান শুনে বেহুশ হয়ে গেছে। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীজি বলেন হাসরের ময়দানে অনেক মানুষের চেহারার উপরে অনেক চেহারা ভাসবে, তাদের চেহারাগুলো নূরে চমকাইব। জিজ্ঞাসা করা হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি হাসরের কঠিন মুহূর্তে কার চেহারাগুলো সবার উপরে ভাসবে, কার চেহারাগুলো সবার উপরে একেবারে নূরে চমকাবে? আমার নবী বলেন ও সাহাবারা রে, হাসরের ময়দানে সবার মাথার উপরে যেই মাথার চেহারাগুলো নূরে চমকাবে এরা হলো ওই সাহাবী, এরা হলো ওই মর্যাদাবান ইমানদার যারা দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিনি করেছে, তাদের চেহারা হাসরের ময়দানে নূরে চমকাবে। আরে হাত তুলে আল্লাহু আকবার বলো। আরে রিসালাত আলে সুন্নাতুল জামাত, আরে তাকবীর। নবীর মনোযোগ, ওই মুয়াজ্জিনের মূল্য সমাজে কম, ঠিক কি না?
মুয়াজ্জিনকে মনে হয় কিছুই নাই, মুয়াজ্জিনের মূল্য নাই, অথচ 5টা বেলা টাইম সে আজান দেয়। তুমি তো টাইমে নামাজে যাইতে পারো না। যেই লোকটা টাইমে আজান দেয়, নামাজ তো 5 মিনিট এদিক সেদিক করলে অসুবিধা নাই, কিন্তু আজানটা তো বড় কঠিন জিনিস। এই যে দায়িত্ব পালন করবে রে, হাসরের ময়দানে তার দাম বাড়াইয়া দিবেন কে? মুয়াজ্জিনকে ধমক না কথা কর না, এগুলো সাইরা দেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হইল একজন। ওই হাসরের ময়দানে আবার কিছু কিছু মানুষের কপাল গুলা নূরে চমকাবে। জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কারা গো যাদের চেহারার নিচে কপালটা নূরে চমকাচ্ছে? কই তোমরা তাদেরকে চিনো না? এরা গো দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজি। জোরে কোনা ঠিক না? আজকে মৌলভী মুন্সি আজিজুর রহমান স্যার মাজার হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে বলবো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। বলেন, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা। আরে হইয়া গে যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো। আমার মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো। যা হবার তা হইয়া গেছে। মদ খাইয়া গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। সুদ খাইয়া গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। ঘুষ খাইয়া গুনাহ করছো, আমি বলবো অসুবিধা নাই। তোমরা যে যত কিছু করো না কেন, মা বাবার মনে কষ্ট দিয়ে গুনাহ করেছো, আমি বলবো অসুবিধা নাই। তোমরা যে যাই বলো না কেন, যত অন্যায় করো না কেন, আমি বলবো অসুবিধা নাই। তোমরা যদি মনে করো রে বন্ধু, তোমরা যদি মনে করো আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, হাত তুলে বলে আল্লাহু আকবার। গুনাহ করেছি, অন্যায় করেছি, আজকে টানটার মাহফিলে এসে তোমার দরবারে তওবা করলাম। দেখবা আমার আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, হারানো সম্পদ খুঁজে পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা যখন গুনাহ করে বুঝতে ফেলায় গুনাহ করা অন্যায়, সে যখন চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া যায়। তওবা করলে আল্লাহ খুশি, না করলে বেজার। আমার আল্লাহ বলেন উদউলি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন আমাকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করিব। আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহর শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। হাইরে কালার শোনে অর্থ বুঝছেন? সকাল বেলা কইেন না যে তাহিরি গান গেছে, অর্থ তো বুঝেই না মৌলবী, শুধুমাত্র নিজে দিকে পারে না, এর লাগে হিংসা করে। মন গজব করছে, মন ঠিক কইতো না। নাচতে না জানলে উড়ান বলে 14 বেহা। কালা শোনে আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ আব্দুল হালিম সাহেবের হায়াতে বরকত দান করুক। আমার নাম কি? হাফেজ রাশিদ আলম সাহেবের হায়াতে বরকত দান করুক। আমিন।
আল্লাহ কমিটিদের হায়াত দাস তো আমিন। আল্লাহর সনে প্রেম করিয়া এরা মনে করবো আন্দি করে কালামিয়া। কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো, আর যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নি আছে গো। যাহো বারদা অর্ধেক কইতাছে অর্ধেক বন্ধ কইরা রাখছে, বলে না ওরে যাহো বারদা। বিপিএল ফাইনাল গেছিনি, কুমিল্লা জিতছিনি, খুশিনি, আমি 141 নি, জোয়ারি হইছিনি, জানেন না জোয়ারি জোয়ারি। এই ওয়াজে এই ওভারে করার নিব 10 রান না 2 রান নিব কত 5,000। এই সত্যি নি 5,000 1 লাখ 2 লাখ পর্যন্ত গেছে, এমন তথ্য আমাদের কাছে আসছে। খেলা কি আর আছে? খেলা কিন্তু শেষ, জুয়া কিন্তু হয়ে গেছে, আমল নামা কিন্তু এখানে ভারী হয়ে রয়েছে। এখন এটা নিয়ে ভাইবা লাভ নাই, যা হবার তা তওবা করব কার কাছে? কার কাছে? আমি যখন তেলাওয়াতটা করব জোরে আল্লাহু আকবার কোন যাইত না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। স্পষ্ট কথার মাইন নাই, বুলেটের মতো কথা বলছি, একলাই ঘুরছি আরেক জগৎ। বাইক দিয়ে তোরা আনতে আনছ, তোমার মতো কেন আনছে? আমার দিয়ে কুরবানি করে নিলে। আরেকটা কথা বলি, এই যে তেলাওয়াত টান দিতেছি কি লেগে কমুনি গ্রামের নাম ওই টানচারা। তো টানচারা ওয়াজ চলবো? টান ছাড়া ওয়াজ চলবে না, গ্রামের নাম ওই টানচারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি যে কইছি কালার সনে প্রেম করিয়া কাল সাথে দংশিছে, আন্দিগড়ের কালামিয়া। আর কাল সাপ মানে কি? দোরা সাপটা জাইরা বিষ নামাইতে পারে, চান্দিরা তো জানলে বিষ নামাইতে পারবো। সাপে কাটলে বিজ্ঞান কইতাছে সাপে যদি কাটে একটা বান দিবা, কি দিবা? বান দিবা। আর জ্বর উঠলে প্রথম চিকিৎসা পানি দিবা, কিছু কবির দিয়ে দিবা। আর আমি যে সাপের কথা কইছি এটা বুঝাই না, আনলে কাম হইতো না। ওরে কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। দুনিয়ার সঙ্গে প্রেম করছি, ওই যে বিপিএল আইপিএল এইটা এইটা দুনিয়া টেহার ফান্দ হইরা বহুত ধরনের কাজ হয়ে গেছে। এই সুযোগে কাল সাপ মানে ইবলিস নামক বেঈমান তোমার কলবের দংশন করে কালা বানাই দিছে। সাপে যদি খাওয়ার কাপড়ে বান দিয়া বিষ নামা উজাবাই দেয়া, আর এখন যে কলমের মধ্যে যে বিষ লাগাই দিল ইবলিস নামক বেঈমান, এই বিষ নামাইবা কেমনে? এই বিষ নামাইবার উজা আসেনি? ইদিন আছে, ইদিন তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই দাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো, এই উজা হইল আল্লাহর ওলিগণ। কথা কন ঠিক না? গান গাইবা না অর্থ করে সামনে কলা গাছের টাকা বেড়া হইয়া একলা কথা কইয়া লাভ নাই। রতনে রতন শ্রী ব্রহ্মণ শ্রী মন ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এটা কপালের কাবার নাম হইল মক্কাতুল মুকাররমা, খানায়ে কাবা, দিল কাবার খবর কথা কি ক্লিয়ার? গভীর মনোযোগ।
এদিকে আমার দিকে প্লিজ। মাগরিবের পরে ওয়াজ কিন্তু এলোমেলো হয়, 10টার পরে ওয়াজ স্ট্রংলি হয়, মানে ওটা নীরব থাকে। এরপর আজকের পরিবেশ টান ছাড়া অনেক ভালো, বেশ আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী বললেন, ও সাহাবারা গো, ও সাহাবারা দল, সবাই যাবে একসাথে হেঁটে হেঁটে জান্নাতে। হাসরের ময়দানে একটা মাত্র মানুষ যাবে, তার দুই পাখার মধ্যে দুইটা হাতের জায়গায়, তার হাতের জায়গার মধ্যে দুইটা মাত্র, তার হাতের এদিকে ডান পাশে একটা পাখির ডানা, বাম পাশে থাকবে আরেকটা পাখির ডানা। হাসরের ময়দানে সবাই হেঁটে হেঁটে, কেউ বিদ্যুতের ন্যায়, কেউ ঘোড়ার ন্যায়, কেউ আকাশের বিজলির মতন পুলসিরাত পানি দিয়ে জান্নাতে যাবে। একটা মাত্র সাহাবী, যার দুই হাতের মধ্যে দুইটা নূরের পাখা লাগানো থাকবে, সে উড়ে উড়ে জান্নাতের ভিতরে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। এইভাবে হাসরের ময়দানের পজিশন। ইন দি মিন টাইমে সবাই বলবে, আল্লাহ আজকের দিনটা তো আর সহ্য হইতেছে না। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কাহার হয়ে যাবেন, আর সবাই নফসি নফসি বলে কাঁদবেন। আদম নবী দাঁড়ায়া থাকবে, আর জবানের মধ্যে শুধু নফসি নফসি। ও আদম, ও বাবা গো, আল্লাহ আপনাকে আমার আদি পিতা বানাইছেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার আল্লাহর বান্দারা, আল্লাহ বলছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, তবে খবরদার লা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে গাছের কাছে তুমি যাইও না। যেমনে যেমনে গাছের কাছে গেছি, আল্লাহ দুনিয়ার মধ্যে নামায়া দিছে, 300 বছর উপরে কাঁদছি, যদিও নবীর ওসিলায় ক্ষমা পাইছি। কার ওসিলায়? আল্লাহ কইছে, ইয়া আদম কাইফা আরাফতা লি মুহাম্মদ, ও আদম তুমি মুহাম্মদকে কেমনে চিনলে? সে বলে, ফারাইতু আলা সাকিল আরশে মা ফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখেছি ওই আরশে আজিমের চৌকাঠের ভিতরে তোমার নামের পাশে তোমার বন্ধুর নাম। আল্লাহ কই, যদি এই বন্ধুর নাম নিয়া প্রথম দিন যদি আমার কাছে ক্ষমা চাইতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর খাতিরে মাফ করে দিতাম। আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবী, আপনার নবী, মায়ের নবী, দয়ার নবীজি হাসরের ময়দানে তার কত শান। এবার আদম নবী বলবে, আল্লাহ যদি আজকে হাসরের ময়দানে বলে আমি কেন গম খাইছিলাম, আমার জবাবদিহিতা দেওয়া লাগবে, এটা তো আল্লাহর ইখতিয়ার, কিন্তু আমি আদম কি জবাব দিব? এবার কই, আমি পারবো না, সামনে চলে যাও। সামনে যাইয়া দেখবি আমাদের জাতির পিতা নাম কি? আর জোরে কোন নাম কি? বাংলাদেশে বহুত মৌলবী বাইরিছে যারা বলে ইব্রাহিম নবীকে জাতির পিতা বলা যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলিম মিল্লাতের জাতির পিতা বলা যাবে না, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ইব্রাহিম নবীর কাছে যাবে, যাইয়া বলবে, ও ইব্রাহিম নবী, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে বন্ধু বলেছেন, মেহেরবানি করে আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না, তোমরা বরং সামনে চলে যাও। সবাই সামনে চলে যাবে গো, যাইয়া দেখবে হযরত নূহ নবী দাঁড়াইয়া রইছে। নূহ বলে, আমি পারবো না, আল্লাহ আমাকে 4টা সন্তান দিছে, একটার নাম হলো হাম, একটার নাম হলো শাম, আরেকটার নাম হলো ইয়াফসিন, আরেকটার নাম হলো কেনান। কেনান নামের যে ছেলেটা আমার ঘরে হইয়া আমার কথা না মানিয়া গেছে বেদিন হইয়া, আল্লাহ যদি আজকে ডাক দিয়া কই, নূহ রে,
তোরে আমি নবী বানাইয়া পাঠাইছিলাম। সবার দিনের দাওয়াত যেমন দিলে দিছো না দিলে নাই, কিন্তু নিজের ফুলাডারে কে আমার চিনাইতে পারলা না, আমি আল্লাহর পথে আনতে পারলাম না। আল্লাহ যদি কই দেখবেন দুনিয়ার ভিতরে যদি কোন ধরনের বাবার সন্তান যদি মদখোর হয়, কোন সন্তান যদি ডাকাত হয়, অনেক মানুষ বলে এমুকের ছেলেটা কেমনে ডাকাত হইল, কথা কোন ঠিক কিনা? নূহ নবী বলেন আল্লাহ যদি আমার আজকে বলে ও নূহ রে তোর সন্তান চারটা, এর মধ্যে তিনটা আমার চিনাইছ আর তিনটা আমারে মানছে, একটা কেন মানাইতে পারস নাই, আমি আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? নূহ নবীর চোখের পানি বুক ভেসে যাবে, ইব্রাহিম নবীর চোখের পানি বুক ভেসে যাবে, মুসা নবী যেই মুসা নবী আল্লাহর কাছে যাইয়া তুর পাহাড়ে দৈনিক অনেকবার প্রশ্ন করতেন, আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা থেকে ওই প্রশ্নের জবাব দিতেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জলিল কদর পয়গম্বর যে আজরাইলকে থাপ্পড় মাইরা চোখ ফলাইয়া দিছে, সেই মুসা নবী কয় আমি একটা মানুষ খুন করছিলাম, যদিও খুনটা শরীয়ত সম্মত, এরপরে যদি আল্লাহ কয় ও মুসা রে তুই তারে মারছত কেন, আমি আল্লাহর দরবারে আমি জবাব দিব কি? এই জন্য আমার চিন্তায় আমি আজি, আমি পারতাম না নিজের নবী, প্রত্যেক নবী তার উম্মতের খবরও নিবে না, যার যার নাফসি নাফসি বলে কাঁদবে। আদম সবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যদিও সবার উম্মত আছে, কিন্তু সবাই বলবে এই ময়দানে আমার আখিরি জামানার পয়গম্বর ছাড়া আর কেউ নাই, কথা বলবে। সকল উম্মতের দল নবীরে তালাশ করতে করতে হঠাৎ কইরা যায়া দেখতেছেন হযরত ঈসা পয়গম্বর দাঁড়ায়া রইলেন। এবার সবাই যায়া ঈসারে ডাক দিছে, যদি সাহস থাকে হিম্মত থাকে আল্লাহু আকবার জোরে হবে, সবাই যায়া কয় ঈসা নবী গো, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, ওই নবীজির ঘাম বলো, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আমার নবী দেখতেছে, হাত নামায় রেখে না, আমার নবী দেখতেছেন নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় নাম্বল না, সাহাবারা আতর বানায়, চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি কাঞ্চরাবাসী, আরো শুনবানি কাঞ্চরাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, সুবহানাল্লাহ, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে মাশাআল্লাহ, সাহাবারা আতর বানায় উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে তওবা
হইল যত সাহাবা কেরাম বলো না হতবাক হইল যত সাহাবা কেরাম বলো না রহমতে নূরে মুজাস আমার যুবক ভাইরা জবান খোলো রহমতে নূরে মুজাসসাম সাহাবারা আতর বালাই গাম বলো সকলে বলেন আল্লাহু আকবার আর জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ কি বলছি উস্তুনে হান্নানা একটা খেজুর গাছে নবী খুতবা দিতেন সাহাবারা বলেন হঠাৎ করে শুনলাম খেজুরের গাছের মাথার দিকে কাণ্ড নাইতেছে মসজিদের মিম্বর হয়ে গেছে আমার নবী মসজিদে চলে যাবেন খেজুর গাছে কান্দে এখন আমার নবী দীর্ঘদিন খুতবা দিছে এখানে দাঁড়াইয়া এখন আমার নবী খুতবা দিয়ে এখানে দাঁড়াইয়া আমার নবী ডাক দিয়া কইছিল খেজুর গাছে রে খেজুর গাছ তুমি কি চাও তুমি কি চাও তুমি কান্দো কেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি এখন মসজিদের মিম্বারে চলে যাবেন আপনার পিঠ মুবারক আর আমার মাঝে লাগবে না এই বিরহে আমি আপনার জন্য কান্দি আমার নবী বলেন ও খেজুর গাছ তুমি আমার কাছে কি চাও তুমি ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু চাই না আমি চাই শুধু আপনার সঙ্গে থাকতে আমার নবী ডাক দিয়ে কই ও খেজুর গাছ ভালো করে বলো ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনি নবীর সঙ্গে আপনি নবী যেই জান্নাতে থাকবেন আমিও সেই জান্নাতে থাকতে চাই আর আল্লাহু আকবার এই খেজুর গাছটা আমার নবী যেই জান্নাতে থাকবেন সেখানে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর একটা প্রাণী দিবেন হাসরের মাঠে ওই প্রাণীটার নাম হলো কাসওয়া নামক উট ওই উটের মধ্যে দাঁড়ায় আমার উটের মধ্যে আরোহণ আমার রাসূল করবেন হাসরের ময়দানে গো আমার নবী আপনার নবীর শান কত দেখেন ঈসা নবীর কাছে যাবে যাইয়া বলবে ও ঈসা আল্লাহ আপনাকে পিতা ছাড়া জন্ম দিল কিন্তু আল্লাহ আপনাকে মায়া করে চতুর্থ আকাশে বাড়ি বানায়া রাখছে আবার নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে আবার আপনার রওজা আমার নবীর রওজার পাশে হইছে এইজন্য আপনি উম্মতে মুহাম্মদের মধ্যে দামি একজন উম্মত ও ঈসা গো আমরা বড় বিপদে আপনি আমাদের জন্য কথা বলেন না আল্লাহর দরবারে ঈসা ডাক দিয়া কয় পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে আল্লাহ যদি আমার কয় ঈসা রে তোরে আমি পিতা ছাড়া তোর মায়ের ঘরে পাঠাইলাম কিন্তু তোরে আমার বেটা বইলা গালি দিছে তুই কি করছ তাইলে আমি ঈসা আল্লাহর দরবারে আজকে কি জবাব দিব এই জন্য আমি নাফসি নাফসি করি আর কেউ নাই উম্মতে মুহাম্মদি আর কার কাছে যাবে ঈসা নবী ডাক দিয়া বলে ও উম্মতে মুহাম্মদিরা গো সবাই তো একজন আরেকজনের কাছে পাঠাইছে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিব দলিল 15 পারা কোরআনে হুজুর সুন্নাত মান কাদ আরসালনা দলিল আল্লাহ মির রাসূলিনা দলিল ওয়ালা তাজিদিল সুন্নাতিনা তাহবিলা দলিল আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর দলিল ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ওয়া তাহাজ্জাদ বিহি দলিল নাফিলাতাল লাকা আসা দলিল আসা আইয়া বাসাকা রাব্বুকা مقاما محمودا কথা বলতে পারতাম না কিন্তু আমি তোমাদের একটা রাস্তা দেখাইয়া দিতাম পারি কই কোন রাস্তা ওই যে দেখা যায় একটা সিংহাসন ওই সিংহাসনের কাছে চলে যাও ওই সিংহাসনের কাছে চলে যাও এই কথা শুনিয়া সবাই করিবেন গমন আমার নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখেন নূরের নবী নূরের আম্বিয়া সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া
কেন আমি তাহির নবী নবী করি, কেন আজকের উলামায়ে কেরাম নবী নবী করে? কবরে নবী ছাড়া কেউ নাই, হাসরে নবী ছাড়া কেউ নাই। এই নবীর শান গাইলে অনেকে মিথ্যা অর্ধেক গান গায়। ও নবী গো, ও নবী গো, যদি বুকটা যদি বোতাম সিস্টেম হইতো গো নবী, তাইলে দেখায়া দিতাম আপনি নবীরে ভালোবাসি কত। কথা বলেন ঠিক না? ওই সানবী কয় উম্মত যাও ওখানে চলে যাও, সবাই যাবে ওই সিংহাসনের কাছে, যায়া দেখবে যেই ময়দানে বাইরের মাইকটা বন্ধ করো। আর মায়ার সুরে বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা, ঈসা পয়গম্বর বলবেন ওই জায়গায় চলে যাও যেই ময়দানে সবাই নফসি নফসি বলে কান্দে গো, একমাত্র আমার নবী কাঁদবেন উম্মতি উম্মতি বলিয়া। নবীর উম্মতিরা যাইব, আমার নবীর কাছে যাইব, যাইয়া চোখের পানি পালাইয়া ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও গো দয়াল নবী, দয়া করো না। সবাই বলেন ও গো দয়াল নবী, না বলো না ও গো দয়াল নবী, দয়া করো না, দয়া করো না গো নবী, দয়া বলো দয়া করো, দয়া করো না, তুমি সারা হাসরের দিনে দয়ার কেহ নাই। বল ও গো দয়াল নবী, দয়া করো না, বলো না নবী দয়া করো না। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। দূর করো না গো নবী, দূর বলো দূর করো, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। বলো না ও গো দয়াল নবী, না বলো না ও গো দয়াল নবী, দয়া করো না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সেজদায় নফসি নফসি বলে কান্দে না, উম্মতি উম্মতি। এখানেই তো পার্থক্য বোঝা যায়। সবাই কান্দে নিজের জন্য, আমার নবী কান্দে উম্মতের জন্য। উম্মতরা আমার নবীর কাছে যাইব, যাইয়া ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীজি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। কিন্তু আমার নবী সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না। কেন তুলবেন না?
না জানেননি? একটা মাত্র কারণ, আল্লাহ হাসরের মাঠে রং ধরবে দুইটা, একটা হলো কঠিন আর একটা হলো সহজ। যখন আল্লাহ কাহার হয়ে থাকবেন তখন আমার নবীর সিজদায় জমিনে পড়ে থাকবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের অপেক্ষা করবেন, উম্মত চোখের পানি পালায়া কান্দে গো, কিন্তু আমার নবী উঠেন না। আমার নবী উহুদের জমিনে দন্ত মোবারক ভাঙছে, সেখানে উম্মতি বলে কাঁদছে। দুনিয়া থেকে আয়েশাই নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদলো। হাজার হাজার বছর রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদবে। আজকে সেই উম্মত হাসরের ময়দানে বিপদে পড়ে আছে। আমার নবী কেন মাথা মুবারক তুলে না? তার কারণটা কি? আসলে তুলতে পারে, এরপরে তুলবে না, কারণ আমার আল্লাহ তো কাহার, আল্লাহ তো কঠিন। এই জন্য আমার নবীর কথা হলো, উম্মতে ডাক দিছে, আমি হতে পারি না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু বইলা ডাক দিবে না গো, আমি নবী সিজদা থেকে মাথা মুবারক তুলব না। আমার নবী সিজদায় যখন পড়িয়াছি, ওই মুহূর্তে উম্মতের ডাকে আমার নবী মাথা মুবারক তুলে না। হঠাৎ কইরা আমার নবী যখন পড়ে থাকবে গো, আমার আল্লাহর একটা রহমতের দরিয়ায় ডাক মরবো। আমার আল্লাহ তো জানে কার নেকি কত, কার বদি কত, জানে কি জানে না? এরপরেও হাসর সাজাইছে বন্ধুর শান প্রমাণ করার জন্য। কিতাবের নাম বুখারী শরীফ, কিতাবুল আম্বিয়া। আল্লাহ যখন দেখবেন আমার নবী উম্মতের কথায় মাথা মুবারক তুলে না, শুধু উম্মতের জন্য কাঁদতেছেন, কারণ আমার আল্লাহ বন্ধুর সন্তুষ্টি কামনা করে। আমার বন্ধু নবী যেমনি খুশি, আল্লাহও তেমনি খুশি। কথা বলেন না ঠিক না? আল্লাহ বলবেন, বল দলিল দলিল, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আমার নবী যখন সিজদায় পড়ে থাকবে, আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, হে দয়াল নবী, ইরফা রাসাকা, আপনার মাথা মুবারক তুলুন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দেব, ওয়াশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন গো, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করিব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার নবী সিজদার মধ্যে পড়িয়াছে, আল্লাহ যখন ডাকটা মারছে, বন্ধু এই সন্তান যদি মাঠে খেলতে যায়, বাবাই যদি কয় তোর ভাত নাই, তুই খাইতে পারতি না, স্কুলে না গেলে যদি কই তুই ঘরে আসতে পারবি না, রাতের বেলা বাইরে দাঁড়াইয়া রইছে, সন্তান ডরে ঘরে ঢুকে না। হঠাৎ করে বাবা যখন ডাক দিয়া কই, হে কই কও না খাইয়া লাইতো। সন্তান বুঝতে পারে আমার বাবার গুসা পানি হইয়া গেছে। আমার নবী কয়, আল্লাহ যখন আমারে ডাক দিছে, আমার নবীজি সিজদা মুবারক থেকে মাথা মুবারকটা তুললেন। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে, 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া, কত না কেন্দ্রেছ দোস্ত উম্মতের লাগিয়া। আজ হাসরে একটা কথা দিব গো বলিয়া, যারে খুশি তারে তুমি যাও না বেহেশতে লইয়া। নবী বলেই আমায় আপে সাই কিবরিয়া, আমার অনেক উম্মত আছে দুজুকেতে রইয়া। আমার নবী বলবেন, আল্লাহ মানে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। এ যুবকের দল, আমি কি জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানে কি জানে না?
তাইলে মিজানের পাল্লা টানাইবো কিসের জন্য? আমার গুনাহ কয়টা আল্লাহ জানে কি জানে না? আমার নেকি কয়টা আল্লাহ জানে কি জানে না? আমি কি জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? যদি আল্লাহ সবই জানে তাইলে মিজানের পাল্লা টানাইবো কি লাগিয়া? অনেক মানুষ এই কথাগুলা বুঝে না, কারণ হাকিকতে ডুব দেয় না। আমরা যে এখন সওয়াবের কাম করতেছি আল্লাহ জানে কি না? জানলে আবার ডান কান্দের মধ্যে কিরামান কাতিবিন কি লাগিয়া, বাবার কান্দের মধ্যে আরেকটা ফেরেশতা কি লাগিয়া? ওই আল্লাহই যদি নবী যদি জানে ময়দানে গেল কেন? নবী জানে না। আল্লাহ যদি সব জানে তাইলে মুনকার নকির কিরামান কাতিবিন লাগাইলো কেন? আর লাগাইছে দেখো প্রেমের বাগান সাজাইছে। কথা বলো ঠিক কি না বলো? প্রেমের বাগান সাজাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছেন, এই জন্য আমার আল্লাহ জান্নাতের বান্দা দুজকে যাক, এই জন্য আমার আল্লাহ হাসরের ময়দান সাজাইছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া রব আমার বন্ধু গো, আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দিব। আমার নবী একজন একজন করে সুপারিশ শুরু করে দিবেন। হিন্দি নিতে নিতে অনেকে নামাজ পড়ছে, পড়ার মতো পড়তে পারে নাই। অনেকে রোজা রাখছে, রাখার মতো রাখতে পারে নাই। অনেকে হজ করছে, করার মতো করতে পারে নাই। কিন্তু ঈমান বড় মজবুত ছিল। আখিরাতকে বিশ্বাস করছে, ফেরেশতাগুলোরে বিশ্বাস করছে, আসমানি কিতাবে বিশ্বাস করছে, নবী রাসূলদেরকে বিশ্বাস করছে, আল্লাহর সাথে শরীক করে নাই। কিন্তু আমলের ঘাটতির কারণে হাসরের ময়দানে গুনাহগার হয়ে যাবে। আমার নবী বলেন, দলিল দলিল শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের ভিতরে ইমানদারে কিন্তু কবিরা গুনাহ কইরা ফলাইছে, আমি নবী ওই কবিরা গুনাহগারওয়ালাদেরকেও সুপারিশ করে ইমানের খাতিরে জান্নাতে নিয়ে যাব। আর জোরে কোন আল্লাহু আকবার। পরে কান্দে নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? আরে উম্মতের জান্নাতি দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বুঝবে একদিন নূর নবীর শান, রোজ হাসরে বুঝবে আমার নূর নবীর শান। কথা কোন ঠিক কিনা? আমার নবী কসওয়া নামক উটের উপরে উঠবেন। আমার নবী রশিটা, গোড়ার রশিটা কেনা ধরবো। এই উটের মধ্যে রশি থাকে কি থাকে না? কিন্তু হাসরের মাঠে আমার নবী বলেন, আমি কসওয়া নামক উটে উঠবো, আর বুরাক নামক বাহনে আমার উম্মতে উঠবে। ফুলসিরাত কেউ আকাশের বিজলির মতন পাড়ি দিব, আবার কেউ ঘোড়ার মতন পাড়ি দিব, আবার কেউ গরুর মতন পাড়ি দিব। যার যে ঈমান সেই পাওয়ার অনুযায়ী ফুলসিরাত অতিক্রম করব। কাহারো টাকা না থাকলে ব্রিজের উপর দিয়ে হাইটা যায়, কাহারো টাকা একটু কম থাকলে সিএনজি দিয়া যায়, কাহারো আর একটু কম থাকলে বাসে যায়, আবার কাহারো যদি টাকা বেশি থাকে প্রাইভেট কারে যায়, এর চাইতে বেশি টাকা বেশি থাকলে হেলিকপ্টারে যায়। কথা কোনা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ফুলসিরাত বিশাল বড় একটা পুল। এই পুলটা অনেকেই আকাশের বিজলির মতন পারাইব। যার ঈমান আর আমল যত বেশি তাজা, সেই ফুলসিরাতটা অতি তাড়াতাড়ি পাড়ি দিব। আমার নবী বলেন, আমি একটা উটের উপরে উঠবো, উটের রশিটা আমার একটা পাগল ধরব, যে আমারে টাইনা টাইনা বেহেশতের দিকে নিব। আমি একমাত্র নবী, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর উম্মত দুনিয়াতে আসছে গো, আমি নবী এমন নবী, আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে
নিপাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়া ও মোর জালা রে জালা কি দিয়ে এনি ভাই মুর্শিদের প্রেম জালা সাউন্ড দিলে দেন অঙ্গ কি দিয়ে এনি ভাই পিরিতি শিখায়া হই গেল লুকায়া এই তাহিরি করি কি উপায় এই তাহিরি করি কি উপায় ও মোর জালা রে জালা এনি ভাই দয়ালের প্রেম জালা অঙ্গ কি দিয়ে এনি ভাই ওরে কি দিয়ানি বাইরে জালা কি দিয়ানি ও মোর জালা রে জালা কি দিয়ে এনি নবী আমার বুকুটের উপরে রশিদা থাকবো একজনের হাতে মাত্র এই লোকটার চেহারা বেশি বালানা দাঁত গুলা উসা উসা জিব্বা গুলা খাটো এই সাহাবীটা কেউ না এই সাহাবীটার নামই হইল হযরতে বেলাল জালা জোরায় না জালা জোরায় না রে ওরে আগে যদি জানতাম দয়া রে ওরে আগে যদি জানতাম দয়া আমায় যাইবারে সারিয়ারি আমায় যাইবারে সারিয়ারি জালা জোরায় না জালা জোরায় না রে জালা জোরায় না ওরে আগে যদি জানতাম ধুয়া আমায় যাইবারে ভুলিয়া রে আমায় যাইবারে সারিয়ারি জালা জোরায় না জালা জোরায় না আল্লাহু আকবার আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীজিকে পাওয়ার দিবেন কে আমরা কারা কারা নবীর সুপারিশ চাই দুই হাত তুলে দেখা